একে অপরের চুল ছেড়ে এমন ভাবে হেঁটে চলে যায় যেন একটু আগে এখানে কিছুই হয়নি। কিছুক্ষণ পর ক্লাসরুমের বারান্দা দিয়ে জঙ্কুক ফোনে কথা বলতে বলতে যাওয়ার সময় তের সাথে ধাক্কা লাগে। এই কে রে? চোখ কি পকেটে রেখে চলে নাকি এরা? পেতনি, তুই আবার তোর সাথে দেখা? আর কি বললি? আমি চোখ পকেটে রেখে চলি? আরে পকেটে রাখলেও তো আমার চোখ আছে, তোর তো তাও নেই, কানি একটা। কি আমি কানি? জাইঙ্গার বাচ্চা, আজকে তুই শেষ। এই বলে তে জঙ্কুকের চুলে ধরতে যাবে, তখনই জঙ্কুক তের হাত ধরে বলল, একদম না ডাইনি কোথাকার, কিছু হলেই আমার চুলের উপর অ্যাটাক করিস কেন? জাইঙ্গার বাচ্চা, আমার হাত ছাড়। এত বড় গরিলার মতো হাত দিয়ে আমার নরম তুলতুলে হাতটা ধরেছিস, ভেঙে যাবে তো, ছাড় বলছি। আচ্ছা, তোর কি ঝগড়া করার জন্য গলা চুলকায়? তুই নিজেকে জিজ্ঞেস কর। একটা ছেলে হয়ে তুই যতটা ঝগড়া করতে পারিস, একটা মেয়েও মনে হয় এতটা ঝগড়া করতে পারে না। সর সামনে থেকে, তোর সাথে কথা বলে মুড নষ্ট করতে চাই না। তোর সাথে কথা বলার জন্য যেন আমি মরে যাচ্ছি, দূর হ। জঙ্কুক থেকে একটা মুখ ভেঙানি দিয়ে চলে যায়। তে রেগে চলে যাচ্ছিল, হঠাৎই দেখে জঙ্কুকের বাইকের চাবি পড়ে আছে। তে চাবিটা হাতে তুলে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলে, জাইঙ্গার বাচ্চা, এবার দেখবো তুই তোর গার্লফ্রেন্ডের সাথে কিভাবে দেখা করতে যাস। কলেজ ছুটির পর জঙ্কুক তার বাইকের চাবি খুঁজতে ব্যস্ত। সে সুগার ইউনোকে চাবি খোঁজার দায়িত্ব দিয়েছে। গেল কোথায় চাবিটা? এখানেই তো পড়ার কথা। কিরে জাইঙ্গা, নতুন গার্লফ্রেন্ড খুঁজছিস? দেখ পেতনি, আমি এখন ঝগড়ার মোডে নেই। আমি কি তোর সাথে ঝগড়া করতে আসছি নাকি? তুই ঝগড়া করতে আসিসনি, এটা আমাকে বিশ্বাস করতে হবে। তোর সাথে কথা বলাই বৃথা। আসছিলাম তোকে সাহায্য করতে, যদি কোনো সাহায্য করতে পারি আর কি। সত্যি? হ্যাঁ সত্যি। তোর অভিনয় করা শেষ হয়েছে? তাহলে যা এখান থেকে। তে জঙ্কুকের বাইকের চাবিটা তার সামনে ধরে বলে, তুই এটা খুঁজছিস? তুই আমার বাইকের চাবি নিয়েছিস কেন? দে বলছি। তোর কপাল ভালো, বুঝেছিস? চাবিটা যে আমি পেয়েছি, তোর তো আমাকে থ্যাঙ্কস দেওয়া উচিত। তুই আগে আমার চাবি দে। দিতে পারি, যদি তুই আমাকে সুন্দর করে বলিস, তে আমাকে চাবিটা দাও। মাথা খারাপ নাকি? তোকে তুমি করে বলবো? তুই বলবি নাকি আমি চাবি নিয়ে চলে যাব? এই তে, রাগাবি না, আমার বাইকের চাবি দে বলছি। দিব না, কি করবি? দেখ তাহলে কি করি। জঙ্কুক আর তে চাবি নিয়ে টানাটানি শুরু করে। টানাটানির এক পর্যায়ে চাবি গিয়ে পড়ে আম গাছের শুকনো ডালে। জঙ্কুক তে দুজনেই একসাথে চুপ হয়ে যায়। এই পেতনি, এটা তুই কি করলি? আমি কিছু করিনি, কি করেছিস? এখন চাবি আনবো কিভাবে? কেন হাত দিয়ে আনবি? পেতনি তুই, আমি না, যে হাত লম্বা করে নিয়ে আসবো। আমি কিছু জানি না, আমি যাই। এই জায়গা থেকে এক চুল পরিমাণও নড়বি না, আমি চাবি নামাবো, আর তুই এখানেই থাকবি। আমি বাসায় যাব, এখানে থাকতে চাই না। ওরে তে, তোর ভয়ঙ্কর কান্না বন্ধ কর, লিভারে অ্যাটাক হচ্ছে। তাহলে আমাকে যেতে দে। না, এখানেই দাঁড়া। যখন গাছ থেকে চাবি আনার কাজে লেগে পড়ে, ঠিক তখনই সুগার জিমিন আসে। কিরে বন্ধু, অহনো তো গাছে আমায় নাই, তুই দিয়ে আম পাড়তে শুরু করে দিছস। এখানে করছিসটা কি দুইজনে? জিমিন, তুই এখনো বাসায় না গিয়ে এখানে কি করছিস? আমি ডেকে নিতে এসেছি ভাইয়া। জিমিন, আমি এতক্ষণ যাবত তোরই অপেক্ষা করছিলাম। চল বাসায় যাই। তুই কোথাও যেতে পারবি না। কেন যাইতে পারবো না, কি হয়েছে? সুগা ভাইয়া আমার মতো একটা পিচ্চি বাচ্চাকে এই জাইঙ্গে শুধু শুধু আটকে রেখেছে। আরে কেউ কবি তো, এনে ওইসাটা কি? ভাইয়া কি হয়েছে, তেকে এভাবে আটকে রেখেছিস কেন? তাহলে শোন, ডট 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 ডট, তো এটা এখন নামাবি কেমনে? তে তুই না গাছে উঠতে পারিস? পারি, কিন্তু এখন উঠবো না। তের বাচ্চা, হয়তো তুই চাবি নিচে নামাবি, নয়তো তোর চুল আমি আম গাছের সাথে বেঁধে ঝুলিয়ে রাখবো। আম্মু গো, তোমরা কোথায়? এই জাইঙ্গার বাচ্চা বলে আমার চুল আম গাছে বেঁধে দিবে গো আম্মু। আরে নিব্বি বই নামার, তোর আমার ঘুমের কসম লাগে, ভয়ঙ্কর কান্না বন্ধ কর, নাইলে থাপ্পড় মেরে গাছের কাবড় উড়াই দেবো। সুগা, তুই জিমিনকে নিয়ে বাসায় যা। আমিও যাব। আগে চাবি আনবি, তারপর এখান থেকে যাবি। তবে ঝামেলা তোরা মিডা, আমরা গেলাম। সুগা জিমিন চলে যাওয়ার পর জঙ্কুক অনেক চেষ্টা করে চাবিটা হাতে পায়। হঠাৎই নিচে নামতে গিয়ে জঙ্কুক পা পিছলে তের উপর পড়ে যায়। ও বাবা গো বাবা, একটা জলহস্তি আমার উপরে পড়েছে, কোমরটা ভেঙে গেল গো। ইয়াক থু! এই হাদারাম, থু দিলি কেন? তোর মুখের আটা ময়দা সব আমার মুখে চলে এসেছে। জাইঙ্গার বাচ্চা, উঠবি আমার উপর থেকে নাকি জায়গা মতো একটা লাথি দিব? এই না, এমন করে না বাবু, উঠে যাচ্ছি। এরপর জঙ্কুক তের উপর থেকে উঠে যায়। এই তে, চিপা যাবি? বাইকে করে নিয়ে যাব। চিপাই যাব না, পার্কে যাব, চল। পার্কে কেন?
চিপাই কেন যাব? এই জীবনে যে কত গার্লফ্রেন্ড বানিয়েছি, পার্কে গেলে কখন কোনটা কোন দিক দিয়ে বাস দিয়ে দেয় বলা যায় না। তুই যাবি কিনা বল, নাকি আমি বাসায় চলে যাব? হ্যাঁ যাব, চল। পার্কে যাওয়ার পর জঙ্কুক মাস্ক পরে তের পেছন পেছন হাঁটছে। কি রে ভন্ড, মাস্ক পরলি কেন? আমার মুখ, আমার মাস্ক, আমার ইচ্ছা। আমি পরবো না ফেলে রাখবো, তাতে তোর কি? শালা জঙ্গল কোথাকার, ভালোভাবে আমার সাথে কথা বলবি, তা না হলে তোর হাওয়া খাওয়ার কথা বড় আব্বু কানে দিয়ে দিব। হ্যাঁ, আইসে। তুই বলবি আর আব্বু বিশ্বাস করবে, ভাবলি কিভাবে? শোন, এই তে সুন্দরী না প্রমাণ ছাড়া কোনো কাজ করে না। এই বলে তে জঙ্কুককে তার বন্ধুদের সাথে সিগারেট খাওয়ার ভিডিওটা দেখায়। তুই এটা কোথায় পেয়েছিস? আর এমনিতেও এটা আমি না, এটা এআই। বড় আব্বু জানে কোনটা এআই আর কোনটা আসল। তে না মানে তে, তুই না ভালো মেয়ে, এই ভিডিওটা আব্বুকে দেখাবি না প্লিজ। যদি তুই আমার সব কথা চুপচাপ শুনিস তাহলে ভেবে দেখব। আমি কেন তোর কথা শুনতে যাব? স্বপ্ন দেখছিস তুই, তাও দিনের বেলায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম বড় আব্বুকে এটা দেখাতে। আরে তে পাখি, আমি তো মজা করছিলাম। আমি শুনবো তোর সব কথা, যা বলবি সব করব, সত্যি বলছি। ঠিক আছে, এখন তুই আমাকে আইসক্রিম খাওয়াবি। টাকা নেই আমার কাছে, তোর থাকলে খাওয়া আমাকে। এই ভন্ড, জাউরামি কম কর। আজকে সকালেই তুই বড় আম্মুর ব্যাগ থেকে নতুন চকচকে 2টা 500 টাকার নোট নিয়েছিস, আমি দেখেছি। তুই আমাকে ফলো করিস? তোর মতো শয়তান জাউরা বেটাকে ঠিক রাখতে ফলো করতে হয়। এখন চল। জঙ্কুক দোকানে আইসক্রিম কেনার সময় দেখে আয়ু সামনের দিক থেকে আসছে। জঙ্কুক দেখা মাত্রই তের পেছনে গিয়ে লুকাতে শুরু করে। কি রে জাউরা শয়তান, তুই আমার পিছনে লুকাচ্ছিস কেন? একটু লুকিয়ে থাকতে দে, তোকে আরো 2টা আইসক্রিম কিনে দিব। জঙ্কুক বেবি তুমি? ইস রে, দেখে ফেললো। হ্যাঁ আমি। তুমি এখানে কি করছো? আর এই মেয়েটাকে? এটা আমার বোন। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। জঙ্কুক তুমি এসব কি বলছো? বোন মানে কি? আমি তো তোমার একমাত্র গার্লফ্রেন্ড। তের বাচ্চা, তুই এসব কি বলছিস? গার্লফ্রেন্ড মানে? এই জঙ্কুক, তুমি না আমাকে বললে আমি ছাড়া তোমার আর কেউ নেই, তাহলে এই মেয়ে এসব কি বলছে? না ইউ বেব, সত্যি তুমি ছাড়া আমার আর কোনো গার্লফ্রেন্ড নেই। ও আচ্ছা, তাহলে আমি কে? আহা, খেলাতে জমি ক্ষীর, আমি তো শুধু আইয়ুকে আসতে বলেছিলাম, এখন তো দেখছি আরেকজনও চলে এসেছে। এখন আবার তুমি কোন দিক দিয়ে আবিষ্কার হলে? জঙ্কুক, মেয়েটাকে? আমি ফাইসে গেছি মাইনকার চিপায়। আমি বলছি শোনো, তোমরা দুইজন একে অপরের না হওয়া সতীন। কি বললে? সতীন? সতীন? আরে না মানে, ঠাস! এই না, আমিও দিলাম ঠাস। ওরা দুইজন একে অপরকে ঠাস দিয়ে চলে যায়। কি রে, আমিও দিব নাকি তোকে একটা ঠাস? দাঁড়া, তোকে ঠাস দেওয়া দেখাচ্ছি। এরপর ওরা বাড়িতে চলে আসে। আজকে অনেক বেশি দেরি করে ফেলেছি, শুধু তোর জন্য। জাউরা জঙ্গল, তোর জন্য দেরি হয়েছে। পেতনি, এখন দেখ বাবা কাকা আশেপাশে আছে কিনা। না রে জাঙ্গা, কেউ তো নেই আশেপাশে, চল কেটে পড়ি। তেয়ার জঙ্কুক চুপি চুপি বাড়িতে প্রবেশ করতেই পেছন থেকে জিন বলে ওঠে, এই যে আপনারা দুইজন সারাদিন টই টই করে ঘুরে এখন চোরের মতো বাড়িতে ঢুকছেন কেন? আরে এটা কে? এটা তো আমার সুন্দরী বড় আম্মু। তুইও না তে, কি যে বলিস। আগের মতো কি এখন আর সুন্দর আছে নাকি? মা, তুমি এই পেতনির কথায় কান দিও না। ও তোমাকে ফলানোর জন্য পান দিচ্ছে। তুই চুপ থাক। তোরা তোর বাপের তো আমাকে কেউ সুন্দর বললে ভালো লাগে না। ঠিক বলেছো বড় আম্মু, ওর কথা কান দিও না, চলো ভেতরে যাই। আয় মা, ভেতরে আয়। এতক্ষণ বাইরে ছিলি, কিছু তো খাসনি মনে হয়। আরে আমিও তো বাইরেই ছিলাম। এটা আমার মা নাকি এই পেতনির? কিছুক্ষণ পর তে জঙ্কুক জিমিন টিভি দেখতে বসে। এই ভাইয়া, তুই এখন যা, তোর টিভিতে দেখার মতো কিছুই হচ্ছে না। এই পেতনিটার সাথে থেকে তুইও খারাপ হয়ে যাচ্ছিস। দাঁড়া, আম্মুকে বলে তোদের দুইটাকে বিয়ে দিয়ে দিব। এই হারামি, এখন কি তোকে আমি কিছু বলেছিলাম? আমাকে টানলি কেন? তুই আমার বোনকে নিজের পক্ষে করে নিয়েছিস, আবার বেশি কথা বলছিস। মেরে রেখে দিব কিন্তু। জঙ্কুক, এদিকে এসো। আসছি আব্বু। আজকে তুই শিলজাঙ্গের বাচ্চা, যা যা, তোকে আজকে আব্বু গরুর মতো পিটাবে। আগে আব্বুর সাথে লেনদেন ক্লিয়ার করে আসি, এরপর তোদের দুইটাকে দেখছি। তোর ফোনটা দে, সেলফি তুলে দেই, যখন মন চায় তখনই দেখতে পারবি। জঙ্কুক, কোথায় তুমি? আসছি। আজকে কয়টার সময় বাসায় ফিরেছো তুমি? একটু আগেই বাসায় ফিরেছি। হারামজাদা, হান্ডির বাড়ি দিয়ে সব মনে করিয়ে দিব নাকি? না না, আমার স্মৃতিশক্তি এমনি ভালো আছে। কলেজ ছুটি হয়েছে দুপুরে, তুমি বাকি সময় কোথায় ছিলে? আমি তো আমি 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 তে হ্যাঁ, আমি তের সাথে ছিলাম। এই পেতনিক, না মানে তে, এদিকে আয়। তে মামুনি, এখানে আসো তো। জি বড় আব্বু, আসছি। তে মামুনি, এই হারামজাদা কি তোমার সাথে ছিল? জঙ্কুক তো আমার সাথে ছিল। আমি জানতাম তুই ওর সাথে ছিলি না। আমার সাথে মিথ্যে বলা, দাঁড়া তোকে হান্ডির বাড়ি দিব। না বড় আব্বু,
ও আমার সাথেই ছিল। আমি একটু ঘুরতে চেয়েছিলাম, তাই ঘুরতে নিয়ে গিয়েছিল। মার পিঠে পড়তে পড়তে বেঁচে গেলি হারামজাদা। এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে পড়তে বস। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। সবাই শুধু আমার সাথেই পারে। আর একবার যদি বলা লাগে তাহলে হাড় হাড্ডি একটাও আস্ত থাকবে না বলে দিলাম। নামজুন জঙ্কুককে শাসিয়ে চলে যায়। কিরে জাইঙ্গা, কেমন লাগলো বাপের ঠেঙ্গানি? নেক্সট টাইম আমার সাথে লাগতে আসলে সত্যি সত্যি ফাঁসিয়ে দিব। এখন তো আব্বু নেই, দাঁড়া তোর মজা দেখাচ্ছি পেতনি। এই আস্তে, আমার কাছে কিন্তু এখনো ভিডিওটা আছে। আরে আমি তো মজা করছিলাম। আমি মজা পছন্দ করি না। শালি ABCDPR। মানে? এ মানে আজাইরা, বি মানে বান্দরনি, সি মানে চুন্নি, ডি মানে ডাইনি, ই মানে পেতনি, আর মানে রাক্ষসনি। জাইঙ্গার বাচ্চা! তে হাতের কাছে রাখা গ্লাসের পানি জঙ্কুকের দিকে ছুঁড়ে মারে। কপাল খারাপ হলে যা হয়, পানিগুলো গিয়ে পড়ে ইয়োনোর মুখে। ওয়াও, হোয়াট আ বিউটিফুল স্বাগতম। এই হোমে অল টাইম আমার ওয়েলকাম এভাবে কেন করা হয়? কখনো চিরুনি, কখনো শু, আবার কখনো ওয়াটারের জাপটা দিয়ে। হোয়াই ম্যান হোয়াই? আহারে বন্ধু, কষ্ট পাইস না, আয় তোর মুখটা মুছে দেই। কিরে, তোরা হঠাৎ করে আমার বাড়িতে কি মনে করে? তোর নানির লগে ইটিস পিটিস 420 করতে আইছি, হালার নাতি। এক বন্ধু আরেক বন্ধুর ভাই কিপটা ইয়ে। মজা করিস না সুগা, এমনিতে মাথা নষ্ট হয়ে আছে। সামওয়ান আমাকে ফেস ক্লিয়ার করার জন্য কিছু দাও। কি হয়েছে রে বন্ধু, কত? কি আর হবে, প্রতিদিনের ঘটনা। আব্বু আমাকে ডাকলো, এরপর ডট 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 ডট। থাক বন্ধু, নিব্বি মানুষ, কিছু বোঝে না। ফোন, ভালো একটা খবর আছে। কি ভালো খবর? নতুন কোনো মেয়ে কলেজে ভর্তি হয়েছে। কে, নাম কি? আমাদের গ্রামের? এই মেয়েটা সুন্দর তো? মন্ডায় সাইট আছে, একটা শটকোনা দিয়া গাছের কাবা উড়াই দিতাম। খালি দিন রাত মাইয়া মাইয়া করে হালার নাতিয়ে। আচ্ছা কেন এসেছিস বল? আমরা এখানে কাম করেছি পার্টি করতে। মাথা খারাপ নাকি? আব্বু জানলে আমাকে উল্টো ঝুলিয়ে রাখবে। আরে বন্ধু, সব ব্যবস্থা করে আইছি, তুই চিন্তা করিস না। এগ্রি করে ফেল মাই ব্যাড বন্ধু, অনেক এনজয় হবে। আচ্ছা আমি রাজি আছি। তো কি কি করবি পার্টিতে? আগে রুমে চল, এরপরে কইতাছি। জঙ্কুকের রুমে যাওয়ার পর সুগা একটা বোতল বের করে বলল, দেখ বন্ধু, বাংলা আনছি। তোর মাথা কি সত্যি সত্যিই গেছে? রাস্তায় আসার সময় কি কিছু খেয়ে এসেছিস নাকি? মাই ব্যাড বন্ধু জঙ্কুক, আমি পুরো রাস্তায় সুগার দিকে লুক দিতে দিতে এসেছি। ও কিছু ইট করেনি, না খেয়েই এমন উল্টাপাল্টা কথা বলছে। আর খেলে কি করতো? আরে বেটা, আগে দেখ আমি কেমনে আনছি। কি এনেছিস? ট্যাঙ্কা না। তুই জুসের বোতলে কেন এনেছিস? খাবে নাকি ক? আমি বাচ্চা না যে জুস খাবো, তুই খা। বালা করে দেখ, এটা জুস না বাংলা। তুই জুসের বোতলে বাংলা এনেছিস? আরে আস্তে ক বেটা, দেয়ালেরও কান আছে। বাহ সুগা, তুই এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমাস কিভাবে? আয় বন্ধু, বুকে আয়। আমারে কি তোর দাম ছাড়া গার্লফ্রেন্ড মতো মনে হয়? তুই কাছে যাইতে কবি আর আমি জামুগা। আরে বেটা, লজ্জা শরম তো আমারও আছে নাকি? ও আচ্ছা, তোর তাহলে লজ্জা শরমও আছে। আমি তো মনে করেছি টিকটকের ওই চুন্নিদের মতো লজ্জা শরম সব বিক্রি করে দিয়েছিস। আরে ওরা তো মানুষের কাতারেই পড়ে না, অগরণী আর কি কব। ওরা যদি কোনো পিপলই না হয় তাহলে ওরা হোয়াট? এরে বেটা, জাগো, লজ্জা শরম না থাকে তারা মানুষ হবে কেমনে? লজ্জা শরম আছে বলেই তো মানুষ পশুর থেকে আলাদা। লজ্জা আর পশু, উইথ পিপল। আমি এখনো আন্ডারস্ট্যান্ড করতে পারিনি, প্লিজ আমাকে সামওয়ান আন্ডারস্ট্যান্ড করাও। তোরে আরেকদিন চিপাই নিয়ে সুন্দর করে বুঝামু। আস্তা চুপ থাক বন্ধু, আর কতদিন একা একা থাকবি? এবার তো বোকা হ। তুই চাইলে তোকে আমার থেকে একটা গার্লফ্রেন্ড দিয়ে দিব। গান আছে, ডায়লগ আছে, পিরিতি কাটালে রাডা, লাগলে পরে ছাড়ে না। আমি শুধু এই আডামাডা গায়ে লাগাতে চাই না। আমি আমার ঘুম নিয়ে বহুত বালা আছি। বাঁচলে ঘুম, মরলে ঘুম, ফরএভার ঘুম। ফরএভার ঘুম না, সিঙ্গেল বল শালা। এই হালামালা কবি না, মেজাজ গরম হয়ে জায়গা, পরে থাপ্পড় মেরে গাছের কাউ ওড়াই দিব। রাতের বেলা সবার খাওয়া শেষে জঙ্কুক সুগাইয়নো ছাদে যায় তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে। তাদের পিছনে তেও যায়, কিন্তু তেকে কেউ লক্ষ্য করেনি। আগে থেকে সব রেডি করে রেখে যাওয়াতে ভালোই হয়েছে। হ, জীবনে এই একটা কাম বালা করছস ভাই। তাহলে আমরা হোয়াটের জন্য অপেক্ষা করছি, শুরু করি। কি খাওয়ার কথা হচ্ছে এখানে? আচমকা তের কথা শুনে তিনজনেরই হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। কারণ এখন এই মুহূর্তে এখানে থেকে ওরা কেউ আশা করেনি। আরে পেতনি আসলো কিভাবে? কিরে, তোরা কি দরজা লাগাসনি? দরজা বন্ধ করবে কেন? সুগা ভাইয়া, কি হয়েছে? এরে বোন, তুই আনাইছিস কেমনে? এইটা আবার কেমন প্রশ্ন? অবশ্যই পায়ে হেঁটে এসেছি। ভালো করেছো আমার ঝামেলার রানী। এখন আবার হেঁটেই চলে যা। আমি যাব না। তোরা কি খাচ্ছিস? আমিও খাবো। গু খাই আমরা, খাবি? তোকে বিশ্বাস নেই, খেতেও পারিস। ভাই বোন দেখ, তোরা দুইজন আবার ঝগড়া শুরু করিস না। আমি ঝগড়া করি না, এই জঙ্গলটা করে।
তুই আবার আমাকে জঙ্গল বললি? হ্যাঁ বলেছি, দরকার পড়লে আরো কয়েকবার বলবো। কি করবি? দেখতে বারবার করার কথা বলবি না, সাত দিয়ে টান লাগে। আমি চাই তুই সেখানে টান পড়ে মরে যা। ওয়াও, হোয়াট আ বিউটিফুল ঝগড়া। দেখি তোরা কি খাচ্ছিস। এই বলে তে জঙ্কুককে একটা ধাক্কা দিয়ে সরিয়ে জুসের বোতলটা তুলে নেয়। শ্বাস ছেড়ে কাম। জঙ্কুক থামাই ডারে। পেতনি, জায়গার জিনিস জায়গায় রাখ। আমার প্রিয় জুস চোখের সামনে থাকবে আর আমি খাবো না, এটা তো হতে পারে না। বোন, তুই এই কামটা ভুলেও করিস না, পরে পস্তাবি। কেন? এটা কি এমন জিনিস যে খেলে পস্তাবো? তুই বোতলটা রাখবি নাকি তোর চুল ছিঁড়ে দিব? তে জঙ্কুকের কথা না শুনে বোতলে থাকা দুষ্টু পানি খেয়ে ফেলে। ইয়াকথু, কি বাজে টেস্ট। কইছিলাম খাইস না, সোসাগো মতো না হইন না গিল্লা লাইলি। ওহন কি করি? আইছে বোন, তোর কি মাথা ঘুরতাছে? কত এন কয়টা আঙ্গুল? মাথা ঘুরবে কেন? আমি কি দুর্বল নাকি? কিন্তু কেমন যেন খেতে। সুগা ভাইয়া, তোমার কি আমাকে অন্ধ মনে হয়? এখানে দুইটা আঙুল। অল্প খাইছে দেখে মনে হয়, কাজ হয় নাই, বাচ্চা গেছি। পেতনি, তুই নিচে যা, এইটা তোর জন্য না, আগেই বলেছিলাম। কিন্তু তুই তো কথা শোনার মানুষ না, এখন ঘুমাতে যা। আমারও মনে হচ্ছে ঘুমাতে যাওয়া উচিত। কি রে, সামনে দেখি দুইটা জঙ্গল। ডায়ের জন্য রেডি হ সবাই। সুগা, আমি শেষ, আমাকে আর জীবিত পাবি না আজকে। হিরে নাইলে পরে দেখমু। আগে এটা কত? তুই গেল কই? আন্ডারে। ওই হাওয়ার নাতি, কামটা করলি কি? তুই শরীরে ফ্যানের ভিতরে বসছস কা? বাই কর। আরে ও নিচের কথা বলছে, মানে মানে হইতাছে আমগুর উপরে ভাড়ানে টিকিট কাটতে গেছে। দৌড় দে হালারা, ওরে ধরা লাগবো। এই বলে ওরা তিনজন নিচে দৌড় দেয়। তে এখনো সিঁড়িতেই আছে, উল্টাপাল্টা গান গাইছে আর নামছে। ইয়াহু, কি মজা ছিল বোতলে। যাইতাছি আমি গোসলে। না 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 না। ওরে অবাগি, তোরও লাগি, অকালে আমগো হইব মরণ। সুগার বাচ্চা, তোকে বলছি তো এর সাথে গান গাইতে। সরি বন্ধু, তালে তাল বাইরে হয়ে গেছে গা। এই তোমরা কারা? আমার বাড়িতে কি করছো? ওরে সেরি বেডি মানুষ, আমগরে বুইলা গেছে গা। আস্তে কথা বল, কেউ শুনে ফেলবে। তোমরা 4-6 জন কি আমাকে কিডন্যাপ করতে এসেছো? এই অশিক্ষিত পেতনি, এখানে আমরা তিনজন আছি, তুই 4-6 কোথায় পেলি? কেন? এই যে 1 2 3 4 6 8 10 12। গেছে রে গেছে, তোর বোনের তার মার ডিলে হয়ে গেছে গা। ওরে লয়ে সাবধানে রুমে যা, নাইলে কেলেঙ্কারি হয়ে যাবো গা। এরই মাঝে নামজুন পানি খাওয়ার জন্য রুমের বাহিরে এসেছিল। হঠাৎ কারো কথা শুনতে পেয়ে বলল, এই কে রে এত রাতে সিঁড়িতে কথা বলে? সুগারে, যেখান দিয়ে যেভাবে পারিস পালা, বেঁচে থাকলে বাপের নাম। হ বেটা, ঠিক কইছস। কইরে বাংলিশ, আমার পিছনে পিছনে দৌড় দে। সুগাইয়ানো একসাথে দৌড়ে চলে যায় আর জঙ্কুককে নিয়ে চলে আসে তার দাদির রুমের সামনে। আরে মা, ঘন্টু শোনা, তোমরা এখানে কি করছো? গ্র্যানি, এইবারের মতো বাঁচিয়ে দাও, কথা দিচ্ছি। পরের বার তোমাকে নিয়ে পালাবো, প্লিজ। কি হয়েছে সেটা বলো। তোমার ছেলে এদিকেই আসছে, ধরতে পারলেন তুমি আবারও বিধবা হয়ে যাবে। ও আচ্ছা, মন্টু শোনা পিছনে পড়েছে। দাঁড়া, ওকে আমি কথা শুনিয়ে আসি। রোজি নামজনকে কথা শোনানোর জন্য চলে যায় আর জঙ্কুক টেকে নিয়ে বিছানায় শুয়ে দেয়। কোথায় যাচ্ছ জঙ্কুক ভাইয়া? তের মুখে তুমি আর জঙ্কুক ভাইয়া কথা শুনে জঙ্কুকের মনে এখন লালালা সুর বাজছে। কি বলে ডাকলি? তুমি খুব পচা জঙ্কুক ভাইয়া, খুব পচা, অনেক পচা। কেন, আমি কি করেছি? মেয়ে মানুষের সাথে কেউ তুই তো কালি করে কথা বলে না, কিন্তু তোকে তো জন্মের পর থেকে তুই করে বলে আসছি। আমি তোমার মতো পচা লোকের সাথে থাকবো না, দেখি সরো। এমন করে না পাগলি, বাহিরে বাঘ ভিতরে জম, তোকে সামলাতে বের হয়ে যাচ্ছে আমার দম। তাহলে আমাকে তুমি করে বলো। আচ্ছা তুমি। আমিও তুমি। এখন চুপচাপ শুয়ে থাকো, আমি দেখে আসি বাঘটা গিয়েছে কিনা। কোথাও যাবে না কিন্তু, তাহলে আবারও তুই করে বলবো। ওকে, যাব না, তুমি যাও, আমিও একটু ঘুমাই। জঙ্কুক থেকে রুমে রেখে সুগার কাছে যায়। বন্ধু, বাংলিশে তো বাইদ্যা থাকা, আমিও যাইগা। আম্মাই কল দিছে কতবার, ধরার সাহস পাই নাই। আমাকে একা রেখে চলে যাবি? তুই কিভাবে সামলাবো? ডং করস কীর্তি, বেশি মাতলামি করলে জামাইয়ের মতো কাম করে ববি, শেষ কাহিনী কিচ্ছা খতম। তুই আবল তাবল কি বলছিস? তুমি বেটার লেদা খেলে বিয়ে করতে পারবা, আর আমি কইতে পারবো না? সুগা, দেয়ালেরও কাম থাকে, কেউ শুনে ফেললে বউর জায়গায় বউ থাকবে, জামাইয়ের জায়গায় আমি থাকবো না। আমি আর কথাও কইতাম না, তোর বউ তোর বাড়ি, তুই সামলা, আমি গেলাম। এই বলে সুগা চলে যায় আর জঙ্কুক চলে আসে তের কাছে।
তোকে নিজের করে পেয়েও ছুতে না পারার কষ্ট যে কতটা সেটা আমি ছাড়া আর কেউ জানে না। জঙ্কুক আস্তে করে তের কাছে গিয়ে বসে। মন তো চাইছে অনেক কিছু করতে, কিন্তু ওই যে স্বাদ আছে সাধ্য নেই, অধিকার আছে অনুমতি নেই। তাও নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য তের কপালে ঠাস ঠুস দুইটা কিস করে ফেলে। এতক্ষণে তের জ্ঞান ফিরে আসে। আদো আলোতে জঙ্কুককে ভালো করে না দেখতে পেয়ে তে চিৎকার করে ওঠে। এই কে, চোর নাকি? বড় আব্বু চোর ধরেছি, ধরিয়ে আনো, ওকে এখনই বাধা লাগবে। কত বড় সাহস আমাদের বাড়িতে এসেছে চুরি করতে। আরে শালি চুপ কর, আমি চোর না। তাহলে কি ডাকাত? আরে না, আমি জঙ্কুক, কে জঙ্কুক? তোর বাপের মেয়ের জামাই। আমার বাপের তো একটাই মেয়ে, তার মানে আমার জামাই? না, তোর নানির জামাই। বললেই তো হয় তুই জঙ্গল, এত ঢং করার কি আছে? হাই, আমি কেন জঙ্গল বলতে যাব? আমার নাম কি জঙ্গল? বাই দা ওয়ে, তুই আমার রুমে কেন? তুই আমি কেউ আমাদের রুমে নাই, এটা গ্রানির রুম। আমরা এখানে কি করতে এসেছি? বাসর করতে। কি? এই চুপ কর, আমরা এখানে বিপদে পড়ে এসেছি, একটু পর চলে যাব। আমার তো একটু আগের কথা মনে নেই, সত্যি করে বল তো, তুই কিছু করিসনি তো? মাথায় কি রে তোর? বললাম আমরা বিপদে পড়ে এখানে এসেছি, তাও তোর গোবর মাথায় এসব চিন্তা আসে কিভাবে? বলা তো যায় না, তুই প্রতিশোধ নিতে কিছু করে বসলে। আমি কাপুরুষ না, বীর পুরুষ। করলে তোর অনুমতি নিয়েই করব। আমি না তোর বোন হই? আমার মায়ের মেয়ে তো না। কুছ কুছ হতা হ্যায়। খালি কিছু কিছু না, অনেক বেশি কিছু হয়ে গেছে, যা জানতে পারলে জুতা পিটা করবি আমাকে। তুই কিছু বলতে যাবে এর আগে জঙ্কুক রুম থেকে বের হয়ে যায়। ও আমাকে কি বলে গেল এটা? সকালে থেকে রোজের রুম থেকে বের হতে দেখে তার মা ইউনজুন ডাকলো। এরে তুই শুননি, তুই সারা রাত এই বুড়ি বেডের রুমে আসলি নাকি? হ্যাঁ আম্মু, ওটা তোমার শাশুড়ি হয়, দাদি না যে বুড়ি বলে ডাকবে। বুড়ি মারি শুননি, এখন তুই আমারে শিয়াবি? তারে কি কোন লাগবো? হ্যাঁ যদি শিখিয়ে একটু ভালো করে দাদিকে ডাকতে পারো তাহলে শিখালাম। আর একটা কথা কবি, ঠাস করে দিমু। শুননি, মাথাটা ভার হয়ে আছে, একটু লেবুর পানি দিতে পারবা? তুই কর্পোরেটে নিজের রুমে আসলি না, এখন কইতাছিস তোর নাকি মাথা ধরে রইছে। কি রে কাহিনী কি? হ্যাঁ ধরে আছে বলিনি, ভার হয়ে আছে বলেছি। ওই একই হইলো। ক কি করছস তুই? বলো তো না, কয়া দিলাম মিছা কথা কইলে। আরে দাদির সাথে কি থাকা যায় না নাকি? যায়, কিন্তু তুই হঠাৎ আমারে কিছু না কইয়া হেন গেলি করে থাকতি? হ্যাঁ মামুনি, আমি বলছি, কি হয়েছে কাল রাতে? তুই কি বলবি? তোর সাথে কথা বলছি না, চুপ থাক। হ্যাঁ বাবা, তুই ক, সুন্নিরে বিশ্বাস নাই। কাল রাতে হঠাৎ গ্র্যানির শরীরটা খারাপ হয়ে যায়। আমি তেকে সামনে পেয়ে ওকে বললাম গ্র্যানিকে দেখতে। এরপর এরপরে কখন যে রাত গিয়ে দিন হয়ে গেছে গা, মনে নেই। হ্যাঁ হ্যাঁ, এটাই। আচ্ছা তাহলে সমস্যা নাই, আমি গিয়ে লেবুর পানি বানাই গে। খাইলা তে সুন্নি, তুই দাঁত ব্রাশ করে নিছে? আচ্ছা যাও, আসছি। মামুনির কাছে যদি সত্যি কথা বলে দিতাম তাহলে তোর কি হাল হতো ভেবেছিস একবার? তুই থাকতে আমি কেন কষ্ট করে ভাবতে যাব? এমন ভাবে কথা বলছিস যেন আমি তোর কিনা জামাই। জামাই তুই, তাও আবার আমার? দাঁড়া একটু হেসে নি। আগের যুগে বুড়িরা ঝগড়া লাগলে বলতো বুঝবি হতেন বুইরা হইলে। তোকেও আমি বলছি, বুঝবিতে সব জানাজানি হলে। এই কি জানাজানি হবে আর কি বুঝবো? পরে বলবো, এখন নিচে যা। না বলে যাব না, বল। যাবি না তো? না। জঙ্কুক থেকে ভয় দেখানোর জন্য নিজের লুঙ্গিটা একটু হাঁটুর উপরে তোলে। সে ভেবেছিল তে হয়তো ভয় পেয়ে চলে যাবে, কিন্তু না, সে উল্টো পাশে থাকা একটা টুল টেনে এনে সেটাতে আয়েশ করে বসে বলল, একটু আস্তে ধীরে খুল, মজা হবে। শালি, তুই তো দেখছি অনেক পাজি হয়ে গেছিস। ওরে আমার ভালো মানুষ রে, তুই মনে হয় কম পাজি। যা দুষ্টু, কি বলিস, লজ্জার ব্যাপার। এই বলে জঙ্কুক নিজেই দৌড়ে চলে যায়। আসছে আমাকে ভয় দেখাতে।